পেঁপে দিয়েও যে এত মজাদার নাড়ু বানানো যায়, আজ সেই রেসিপিটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো পেঁপের নাড়ু বানানোর জন্য লাগবে হচ্ছে প্রথমেই পেঁপে। এখানে আমি একটা পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি। পেঁপের সাইজটা অনেক বড় ছিল, তো আমি অর্ধেকটা পেঁপে আমি এখানে কেটে এরকম ছুলে টুকরো টুকরো করে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো এই যে গ্রেট করার পর হচ্ছে দেখতে এরকম ছিল। তো এগুলোকে আমি হচ্ছে তারপর হচ্ছে গরম পানি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম গরম পানির মধ্যে। একদম ফুটিয়ে নিইনি, কিন্তু গরম পানি চুলা থেকে নামিয়ে তারপর হচ্ছে তার মধ্যে পেঁপেগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমি এগুলোকে নিয়ে খুব ভালোভাবে হচ্ছে পেঁপের পানিটা আমি ঝরিয়ে নিব, যেহেতু এটা আমি গরম পানির মধ্যে রেখেছিলাম কিছুক্ষণ। তো এরপর এই যে পানিটা আমি এইভাবে 2 হাত দিয়ে খুব ভালোভাবে জোরে জোরে প্রেস করে তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছি। পারলে সুতি কাপড়ের সাহায্যে একদম পানিটা নিংড়ে নেওয়াই ভালো। তারপর হচ্ছে এটা আমি একটা সাইডে রেখে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ এখানে চিনি নিয়েছি। তো পরবর্তীতে আমি আরও কিছুটা চিনি অ্যাড করেছিলাম। তো এখন হচ্ছে এটার মধ্যে আমি দারচিনি আর হচ্ছে এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। চাইলে এখানে আস্ত দারচিনি আর এলাচ দেওয়া যাবে, তারপর সেটা উঠিয়ে নেওয়া যাবে। এরপর আমি সবগুলোকে একসাথে এভাবে মিক্সড করে নিব, আর চিনিটা যেন মেল্ট হয়ে যায়। মানে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করব। তো ক্যারামেলটা তৈরি করার জন্য যতক্ষণ আমি হচ্ছে চিনিটা ক্যারামেল না হচ্ছে, ততক্ষণ আমি হালকা আছে এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এরকম একটা পর্যায়ে চলে আসলে, এর চেয়ে বেশি কিন্তু ব্রাউন করা যাবে না, মানে আর বেশি লাল করা যাবে না। তো এরপর হচ্ছে আমি যে পেঁপেটা রেখেছিলাম গ্রেট করা, সেই গ্রেট করা পেঁপেটা এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এই পর্যায়ে হচ্ছে পেঁপে থেকে আরও পানি ছাড়বে। তো এখানে হচ্ছে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমি হচ্ছে নেড়ে চেড়ে সব মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে তারপর হচ্ছে দেখলাম অনেকটাই পানি ছেড়েছে। তো এর মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। কারো যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করতে পারেন। তো এরপর আমি নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ একটু শুকিয়ে নিব পানিটা। তো পানিটা শুকানোর পর হচ্ছে এখানে আমি 1 চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে দিব। অবশ্যই কিন্তু এটার মধ্যে ঘি ব্যবহার করতে হবে। আর ঘি দেওয়ার পর এটার যে একটা স্মেল হয়েছিল না, কি বলবো। এরপর আমি এখান থেকে উঠিয়ে যে কয়বার খেয়ে ফেলছি তার কোনো ঠিক নাই। তো এত মজা লাগছিল আমার কাছে। এরপর যখন বুঝবেন যে একটু শক্ত শক্ত হয়ে আসছে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, তো তখন হচ্ছে আমি একটা প্লেটে এভাবে নিয়ে নিলাম আর হচ্ছে একটু ছড়িয়ে দিলাম 1-2 মিনিটের মধ্যে। আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুর শেপটা দিয়ে নিতে হবে। হাতে হালকা একটু ঘি নিয়ে 2 হাতে আমি লাগিয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে এরকম হাতের মধ্যে নিলেই কিন্তু এরকম গোল গোল শেপ দেওয়া যাবে। খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু তৈরি করা যাবে। আর অবশ্যই কিন্তু এটা গরম থাকতে থাকতেই তৈরি করতে হবে, নয়তো কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এই যে আমি সবগুলো নাড়ু এখানে বানিয়ে নিয়েছি। তো নাড়ু বানানোটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি আলাদা একটা বাটিতে সার্ভ করে দিব, এর জন্য আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার নাড়ুর ফাইনাল লুক। নাড়ুটা কিন্তু অসাধারণ হয়েছিল। নারকেল ছাড়াও যে এত মজাদার নাড়ু বানানো যায়, এটা না খেলে বুঝতামই না। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।